बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। ওয়েলকাম ব্যাক টু রোকেয়া মিশু চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ড্রেসটি শেয়ার করব। তো অনেকের রিকোয়েস্ট ছিল এই ড্রেসটির প্যাটার্ন শেয়ার করার জন্য। তো যদিও আমার চ্যানেলে এই ড্রেসটার আগেও টিউটোরিয়াল দেওয়া হয়েছিল, কিন্তু তারপর আবার নতুন করে সবাই ডিটেলসে জানতে চেয়েছিল। তো এজন্যই আসলে এই ড্রেসটা নিয়ে আবারও কাজ করা। কিন্তু এবার এই ড্রেসটার আমি উপরের বডিটা একটু চেঞ্জ করেছি প্যাটার্ন, আর নিচের পার্টে যা ছিল কাজ সেটা সেম রাখা হয়েছে। সো এখানে আমি 3টা লেয়ারে কাজ করছি, এবং আপনারা চাইলে এটার যতটা ইচ্ছে লেয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে প্রত্যেকটা লেয়ারের জন্য একই কাজ। এখানে শুধুমাত্র 2টা প্যাটার্নেই কাজ করা হয় ডিজাইনে। একটা হচ্ছে পাতার ডিজাইন, আরেকটা হচ্ছে আপনার বক্স ডিজাইন। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিও। তো আমি এই ড্রেসটা 9 তার সুতা দিয়ে করেছি, এবং এখানে আমি 9 তার সুতা ইউজ করেছি পার্পল কালার। এবং এখানে আমি টোটালি 3টা রং ইউজ করেছি। একটা হচ্ছে বেগুনি, আরেকটা হচ্ছে একদম গাঢ় বেগুনি যেটা পার্পল কালার ধরা হয়, আরেকটা হচ্ছে সাদা রঙের সুতা 9 তার। আর এখানে আমি 12 নম্বর কাটা নিয়েছি। সো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিব, এবং এটা আপনারা আপনাদের বাচ্চাদের বডির সাইজ অনুযায়ী বা তাদের বয়স অনুপাতে আপনারা জেনে নেবেন যে বাচ্চাদের গলার সাইজ কতটুকু হয়, তাদের বডি সাইজ কতটুকু হয়, তাদের আপার বডির লং কতটুকু লাগবে। প্রত্যেকটা জিনিস আপনারা হিসেব করে তারপরে মূলত চেনটা নেবেন। সো আমি এখানে শুরুতে 104টা চেন করে নেব, এবং এই 104টা চেনকে আমি 4 ভাগ করব, করে দেন আমি এখানে কর্নার তৈরি করব। তো আমি এখন এখানে 104টি চেন করে নেব, এবং এটা যে কোনো বয়সের জন্য। আপনার অনেকের প্রশ্ন থাকে যে আমরা এটা যে কোনো বয়সের জন্য, যেমন 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য আমরা এটা কিভাবে তৈরি করব, কিভাবে আমরা বডি সাইজটা বাড়াবো কমাবো। সো এটা আসলে মাপের উপর নির্ভর করে, যতটুকু মাপ লাগবে। যেমন 4 থেকে 5 বছরের বাচ্চার গলার সাইজ যদি আপনার 16 ইঞ্চি হয়, 18 ইঞ্চি হয়, তো সেক্ষেত্রে আপনি 120-30টা চেন নেবেন, এবং সেটাকে আপনি 4 ভাগ করে তারপরে আপনি গলার সাইজটা নেবেন। তারপর তার বডি সাইজ যদি 20-22 হয়, সো যতটুকু পর্যন্ত আপনার বডি সাইজ 20-22 হয় ততক্ষণ পর্যন্ত আপনি কর্নার ইনক্রিজ করবেন। ঠিক আছে। সো আমি এখানে 104টি চেন করে নিয়েছি। তো এখন আমি এখানে আরও এক্সট্রা 3টি চেন করে নিব, এবং এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব, এবং এখান থেকে শুরু থেকে 5 নম্বর ঘর যাব। 1 2 3 4 5 নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এখানে একটি না, মূলত আমি এখান থেকে শুরু থেকে যে 4 ভাগ করেছি 104টা চেনকে, তো পেছনের দিকে 2 সাইডে যেহেতু বোতাম হবে, তো এখানে 13টা চেন হবে, 26টা, আর বাকি 3 সাইডে টোটালি 26টা চেন হবে। সো এখানে আমি প্রথমে 13টা চেন করে নেব। 13টা চেন করে আমি 14 নম্বর ঘরে একটি কর্নার তৈরি করব। তো ফিরছি, আমি এখন অফলাইনে 13টা চেন করে নিব। তো আমি এখানে 13টা চেন করে নিয়েছি অফলাইনে। এখন অবশ্য ডাবল ক্রোশেট আপনারা সবাই পারবেন, কারণ এখানে মূলত অ্যাডভান্স কাজগুলোই দেখানো হয়। তো আপনারা যারা বেসিক কাজ শিখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বেসিক ভিডিওর জন্য আলাদা প্লেলিস্ট করে দেব। তো এখানে 14 নম্বর স্টিচের মধ্যে আমি কর্নার তৈরি করব, এবং এটা হচ্ছে আমার প্রথম কর্নার। এখানে টোটালি 2টা ডাবল ক্রোশেট করে নেব আমি, 2টা ডাবল ক্রোশেট, তারপর একটা চেন, তারপর আবারও 2টা ডাবল ক্রোশেট হবে একই স্টিচের মধ্যে। মানে এভরি স্টিচ হ্যাভ 2 ডাবল ক্রোশেট অ্যান্ড 1 চেন।
তারপর এখান থেকে 15 নাম্বার ঘর থেকে আমি টোটালি 26টা চেইন করব এবং দ্বিতীয় কর্নার তৈরি করব 2। এখান থেকে আমি অফ ক্যামেরায় বাকি 26টা চেইন 26টা ডাবল ক্রোশেট করে ফিরছি। এবং এভাবে আমি প্রথম কর্নারটা যেভাবে তৈরি করেছি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আমি একটা স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন এবং আবারও 2টা ডাবল ক্রোশেট, মানে একটা চেইনের মধ্যে আমি টোটালি 4টা ডাবল ক্রোশেট এবং একটা চেইন করে নিয়েছি। এবং এখানে আমি 26টা ডাবল ক্রোশেট করে নেব। ফিরছি। নাও আমি এখানে 26টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। সো এখন আমি এখানে দ্বিতীয় কর্নারটা তৈরি করব। সো এখানে আমি 13টা ডাবল ক্রোশেট করে 14 নাম্বার স্টিচের মধ্যে আমি কর্নার তৈরি করেছি। সো এখন এখানে আমি 26টা ডাবল ক্রোশেট করেছি। সো 27 নাম্বার ঘরে আমার একটা কর্নার তৈরি হবে। আমি আবারও কর্নারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে এই যে 27 নাম্বার ঘরে স্টিচের মধ্যে আমি এখানে একটা ডাবল ক্রোশেট, এখানে আমি টোটালি প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব একসাথে, পরপর 2টা ডাবল ক্রোশেট, তারপর মাঝখানে একটা চেনের গ্যাপ হবে। তো আমি এখানে একটা চেন করে নিব, একটা চেন করে নিয়েছি। এখানে আমি আবারও একই স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। এবং আপনারা যতটুকু বডি সাইজ নিতে চান আপনার প্রত্যেকবার শুধু কর্নারেই কাজ করবেন। সো যেহেতু আমি এখানে আমার পূর্বের যে ড্রেসের প্যাটার্ন ছিল এখানে আমি বডির প্যাটার্নটা মূলত চেঞ্জ করে দিয়েছি, কারণ এই যে প্যাটার্নটা আমি করতেছি এটারই আসলে ডিমান্ড ছিল। তো প্রত্যেকে বলেছিল যে এই প্যাটার্নটা দিয়ে আসলে ড্রেসটা তৈরি করে দেখাতে। তো এজন্য আসলে আমি এটা যে প্যাটার্নটা ছিল ওই প্যাটার্নটাই আমি এখানে রেখেছি। সেটা ছিল একদম সিম্পল ডাবল ক্রোশেট প্যাটার্ন। এটা প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে, শুধু আমরা কর্নারে গিয়ে একটু ইনক্রিজ করব এবং এটাকে বডি শেপ দেব, ঠিক আছে। সো যতক্ষণ না পর্যন্ত আমার বডির মেজারমেন্ট আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কর্নার ইনক্রিজ করে যাব এবং প্রত্যেকটা কর্নার একইভাবে তৈরি হবে। সো আমি এখানেও 26টা চেইন করে নিয়েছি এবং এটা হচ্ছে আমার তৃতীয় কর্নার। এই তৃতীয় কর্নারেও আমি 27 নাম্বার ঘরে একটি কর্নার তৈরি করে নেব এবং অবশ্যই আপনারা 4 কোণা গলা করার সময় জোড় সংখ্যা নেওয়ার চেষ্টা করবেন এবং সেটাকে অবশ্যই যতটুকু চেইন আপনারা নেবেন সাইজ অনুযায়ী, যদি 16 ইঞ্চি গলা হয় তাহলে 16 ইঞ্চির মধ্যে যতটুকু চেন আসে, সাধারণত 120-30 চেন আসবে যদি 12 নম্বর কাটা দিয়ে করেন। এই চেনটাকে আপনারা 4 দিয়ে ভাগ করে প্রত্যেকটা ভাগে যতটুকু চেন পড়বে ওই অনুপাতে আপনারা ডাবল ক্রোশেটগুলো নিয়ে কর্নার তৈরি করবেন, ঠিক আছে। সো আমি এখানে 3টা কর্নার তৈরি করে নিয়েছি এবং এক পাশে আমি আবারও 26টা চেন করে নেব। 26টা ডাবল ক্রোশেট হবে, আই এম এক্সট্রিমলি সরি। 26টা ডাবল ক্রোশেট হবে এবং এখানে 26টা ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে 27 নাম্বার ঘরে আবারও একটি কর্নার তৈরি করে নিব এবং এখানে আমি একটি কর্নার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রত্যেকটা কর্নারের মধ্যে আমি একটা করে চেইনের গ্যাপ করেছি এবং প্রত্যেকটা স্টিচে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই পাশে আমি এটা হচ্ছে পেছনের সাইডে আমি 13টা ডাবল ক্রোশেট করে নেব। যেহেতু আমি পেছনে বোতামের জন্য খোলা রেখেছি তো এখানে আমি এটাকেও 2 ভাগ করে নিয়েছি, যে দুই পাশেই 13 করে টোটালি 26টা চেইন আমি ভাগ করে নিয়েছি। সো এটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ বা
চেইন অনুপাতে আপনারা করবেন। এবং যদি আপনাদের বেসিক ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আমি এখানে সম্পূর্ণ করে নিয়েছি, পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এটা একদম চারকোনা গলা হয়ে গেছে। সো এখন এটার মধ্যে যা আছে তা একই রকম থাকবে, শুধুমাত্র আমরা কর্নারগুলোতে কাজ করব। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে, শুধু যে কর্নারগুলো আছে আমাদের এই কর্নারগুলোতে আমরা কাজ করব, ঠিক আছে। এবং প্রত্যেকটা কর্নার একইভাবে তৈরি হবে। প্রত্যেকটা কর্নারে গিয়ে আমরা টোটালি 4টা ডাবল ক্রোশেট করব এবং 4টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা করে চেইনের গ্যাপ হবে, ঠিক আছে। সো এভাবে আমরা পরবর্তী দ্বিতীয় রাউন্ডটা আমরা কমপ্লিট করে নিব, ঠিক আছে। এবং এটা আপনারা যতটা ইচ্ছে বডির সাইজ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সো এখন আমি তৃতীয় রাউন্ডের কাজটা করে নিচ্ছি। এর জন্য আমি এখানে 3টি চেইন করে নিয়েছি এবং এটাকে আমি টার্ন করে নিচ্ছি। টার্ন করে নিয়ে এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। সো এখানে হচ্ছে 3টা চেন সহ টোটালি 15টা ডাবল ক্রোশেট হবে, কারণ 14টা হচ্ছে ডাবল ক্রোশেট আর প্রথমে 3টা চেন সহ 15টা। এবার আমি কর্নার তৈরি করব, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই স্পেসের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিব, 2টা ডাবল ক্রোশেট। এখন আমি একটা চেনের গ্যাপ করব, তারপরে হচ্ছে আবারও সেম স্পেসে 2টা ডাবল ক্রোশেট হবে, 2টা ডাবল ক্রোশেট। তারপরের যে স্টিচগুলো আছে যেভাবে আছে সেভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে, শুধু কর্নারগুলোতে আমরা কর্নারের স্পেসগুলোতে আমরা ইনক্রিজ করব। এটা খুবই ইজি একটা প্যাটার্ন এবং এটা আসলে আমরা যারা বেসিক কাজ করে থাকি ক্রোশি কাটার তাদের জন্য এটা খুবই ইজি, কারণ তারা একবার দুইবার দেখলেই এটা করতে পারবে। এবং প্রত্যেকটা কর্নার এইভাবেই তৈরি হবে। আমি প্রথম কর্নারটা যেভাবে তৈরি করেছি, বাকি যে 3টা কর্নার আছে সে কর্নারগুলো একইভাবে তৈরি হবে, ঠিক আছে। এখানে এই স্পেসটাতে প্রথমে 2টা ডাবল ক্রোশেট হবে, তারপর একটা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট। এবং এভাবে আপনি যতটা ইচ্ছে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি আবারও কর্নারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন তারা অবশ্যই এটাকে যদি প্রয়োজন হয় আপনারা স্কিপ করে নিতে পারবেন। আর যারা বিগিনার আছে, বিগিনার একদম শুরু থেকে কাজ করতে চাচ্ছেন, যে খুবই নতুন সবেমাত্র কাজ শিখেছি, তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
সো আমি এখানে 9 তার সুতা ব্যবহার করেছি। এটা হচ্ছে বেগুনি কালার 9 তার সুতা। এখানে আমি দুইটা ড্রেসই আপনার 9 তার সুতা ব্যবহার করেই নিয়েছি এবং এটা আমি আমার লোকাল মার্কেট থেকেই নিয়েছি। এখানে আমি আমার 3 নম্বর রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ডগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি জাস্ট কর্নারগুলো ইনক্রিজ করব। আমি যতটা ইচ্ছা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরেই ডাবল ক্রোশেট হবে। সো আমি এখন 4 নম্বর রাউন্ডটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি এখানে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে এটাকে টার্ন করে নেব। তিনটি চেইন করে টার্ন করে নিয়েছি। এখন আমি এখানে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট তৈরি করব। আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে কর্নারও তৈরি করে দিয়েছি এবং বাকি অংশটা একই রকম ভাবে তৈরি করে নেব। বাকি যে অংশটা আছে এটা আমি অফ ক্যামেরায় করে নিব। and I repeat this pattern. সো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো আমি এখানে টোটালি 11টা রাউন্ড করে নিয়েছি এবং এখন আমি এখানকার যে আর্ম হোল আছে সেগুলো আমি জয়েন করে বাকি অংশটা আমি করব। তো এর জন্য আমি এখানে স্টিচ মার্কার নিয়েছি। যে আমি এখানে দুই সাইডের ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইজের যে দুইটা সাইড আছে এগুলো আমি জয়েন করে নেব। তো এর জন্য আমি এখানে দুইটা স্টিচ মার্কার নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটি স্টিচ মার্কার নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন জয়েন করে নিব এবং আপনাদের কাছে যদি স্টিচ মার্কার না থাকে সেক্ষেত্রে আপনারা হেজাবের যে পিনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড
দুই সাইজের যেই কর্নারে যে স্পেসটা ছিল সেই স্পেসের মধ্যে আমি জয়েন করে নিব। তো এর জন্য আমি প্রথমে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি, যেন পরে বুঝতে অসুবিধা না হয়। অবশ্যই এখানে আমি স্পেসগুলোর মধ্যে জয়েন করব। আর এ হচ্ছে আমাদের আর্ম হোল। আমাদের দুইটা পাশ অবশ্যই সমান হবে এবং অবশ্যই আপনারা বাচ্চাদের সাইজ নিয়ে নেবেন ভালো করে। এবং আমি এখন নিচের অংশটা করব, মানে যতটুকু আপার বডি যে লেন্থ থাকে সেই লেন্থ অনুযায়ী আমি এখন বাকি কাজটা করে নেব। সো আমি এখন দেখিয়ে দিব যে আপনারা কিভাবে বডিগুলো যে আর্ম হোল আছে সেটা জয়েন করবেন। তো আমি এখানে বোতামের জন্য যতটুকু প্রয়োজন সেটা রেখে বাকিটা আমি জয়েন করে দুটো একসাথে জয়েন করে দিব পেছনের সাইডে। এখানে আমি 1 2 3 নাম্বার চেন যেটা আছে উপরের দিকে সেখান থেকে লুপ এনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। 1 1 2 3 আমি এখানে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে নিয়ে আমি এখানে প্রত্যেকটা স্টিচের উপরে আমি ডাবল ক্রোশেট করে নিব। আমি এখানে প্রত্যেকটা স্টিচের উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। বাকি অংশটা আমি অফ ক্যামেরায় করে নিব এবং এখানে আমি জয়েন্টটা দেখিয়ে দিব আপনাদেরকে। নাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে কর্নারটা কীভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দিব। তো এর জন্য আমি প্রথমে কর্নারে একটি ডাবল ক্রোশেট করব। আবারও বলছি, কর্নারে একটি ডাবল ক্রোশেট করব। যে স্পেসটা ছিল সেই স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট হবে এবং ব্যাক সাইডের লুপের সাথে আমি এখন জয়েন করে দিব। এবং এখানে আমি কোনো চেনের গ্যাপ নিচ্ছি না, একদম সরাসরি ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি দুই পাশেই ডাবল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এখানে কোনো আমি স্পেস নিইনি। বাকি যে সাইডটা আছে ওইখানেও আমি অফ ক্যামেরায় ডাবল ক্রোশেট করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটা ডাবল ক্রোশেট স্পেসের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি এবং এটা দেখতে এরকম হচ্ছে। অ্যান্ড বাকি যেটা আছে সেটাও একই রকমভাবে আমরা জয়েন করে নিব। দুইটা স্পেসেই ডাবল ক্রোশেট করে নিব। এখন স্পেসের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং অপর পাশের
স্টিচেও আমি সেম স্পেসে একইভাবে আমি ডাবল ক্রোশেট করে জয়েন করে দিব। এখানে জয়েন করে দিচ্ছি। এবং বাকি অংশগুলোতে আমি নর্মালি ডাবল ক্রোশেট করে নিব। আমি বাকি অংশটা অফ ক্যামেরায় করে নিব এবং এই পাশে এসে জয়েন করে নিব। আমি বাকি অংশটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা একদম শেপে চলে আসছে। তো এখন আমি এর পরবর্তী রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করব, যে দুই পাশেই খুব সুন্দরভাবে জয়েন করা হয়েছে। এখন আমি পরবর্তী রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে প্রথমে 3টি চেইন করে নিব এবং প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব। এবং এটা একদমই ইজি একটা রাউন্ড, কারণ এখানে আপনি আপনার বডির যে লেন্থ হবে, বডির লম্বা কতটুকু হবে সে অনুযায়ী 9-10 যতটুকু ইচ্ছে আপনারা নিতে পারবেন। এবং এখানে কোনো কর্নার কিছু নাই, জাস্ট প্রত্যেকটা ক্ষেত্রে আপনি জাস্ট ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে যাবেন। অ্যান্ড এই ড্রেসটি আমি 3 থেকে 6 মাস বেবির জন্য করেছি। অ্যান্ড বেবি যদি একটু থিন হয় তো সেক্ষেত্রে 1 বছরের বাচ্চাও পড়তে পারবে, বা যদি হেলদি হয় তাহলে আই থিঙ্ক 3 থেকে 6 বছরের মধ্যেই পড়তে পারবে। এবং বাকি অংশটি আমি অফ ক্যামেরায় করে নিব। এবং এখানে আমার যতটুকু প্রয়োজন আমি একবারেই শেপ দিয়ে করে নিব। এখানে আপনি 9-10 ইঞ্চি, অবশ্যই ইঞ্চি টেপ দিয়ে আপনারা মেপে নেবেন যে বাচ্চার আপার বডির লেন্থ কতটুকু হবে, সেই অনুযায়ী আপনারা লেন্থ বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি বাকি অংশটা একদমই অফ ক্যামেরায় করে নিয়েছি। এবং এখানে আমি পার্পেল কালার, যেটা একদমই ডার্ক পার্পেল, সেটা এখানে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ কিন্তু একদম সমানভাবে হয়েছে। এখানে আমি সাদা সুতাটা এখন জয়েন করে নিব। তো এর জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে আমি এখন এখানে এটি জয়েন করে দিব।
এখানে আমি 3টি চেন করে নিয়েছি। এখানে আমি সাদা যে অংশটা আছে নিচের স্কার্টের, সেই স্কার্টের অংশটা আমি এখন করব। তো প্রথমে 3টি চেন করে নিয়ে পরপর 2টি ডাবল ক্রোশেট করে নেব স্টিচের উপরে। আমি আবারও রিপিট করতেছি, প্রথমে 3টি চেন, তারপর পরপর 2টা ডাবল ক্রোশেট হবে। তারপর এখানে আমি 5টি চেন করে নিব। 5টি চেন করে নিচের দিক থেকে 2টা স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচের মধ্যে আমি এটা জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এখন আমি নিচের দিক থেকে 2টা ঘরে স্কিপ করে 3 নম্বর ঘরে আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও 5টি চেন করে নিব, 1 2 3 4 5। এখন সেম একইভাবে 2টা স্টিচ বাদ দিয়ে 3 নম্বর স্টিচে একটা ডাবল ক্রোশেট করে নেব এবং এখানে পরপর 3টি ডাবল ক্রোশেট হবে, 1 2 এবং 3 নম্বর ডাবল ক্রোশেট। এবং এখানে আমি একটি চেন করে নিব। এখানে আমি মাঝখানে 2টা করে স্টিচ বাদ দিয়েছি, বাদ দিয়ে এবং 5টা করে চেন করেছি। এবং এই পাশে আমি একটা চেনের গ্যাপ নিব এবং নিচের দিক থেকেও একইভাবে একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব এবং এখানেও পরপর 3টি ডাবল ক্রোশেট হবে। এবং এখানে 2 3 নম্বর ডাবল ক্রোশেট করার পর আমার পূর্বের যে প্যাটার্নটা ছিল শুরুর দিকে, এটা আমি এখন এখানে রিপিট করব। প্রথমে 5টি চেন, তারপর নিচের দিক থেকে 2টা স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও 5টি চেন করব, আবারও 5টি চেন করে 2টা স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিব এবং পরপর 3বার ডাবল ক্রোশেট করব। আমি 3বার ডাবল ক্রোশেট করে আবার 2 নম্বর প্যাটার্নটা আমি রিপিট করব। একটা চেন নিব এবং নিচের দিক থেকে একটা স্টিচ বাদ দিয়ে 2 নম্বর স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করব। সো এই রাউন্ডে মূলত এই 2টাই প্যাটার্ন, একটা হচ্ছে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, 5টা চেন, তারপর সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার 5টা চেন, তারপর 3টা ডাবল ক্রোশেট, এরপরে একটা চেন, তারপর আবার 3টা ডাবল ক্রোশেট। এই রাউন্ডে মূলত এই 2টা প্যাটার্নই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এটা রিপিট হবে, এই 2টা প্যাটার্নই রিপিট হবে। সো বাকি অংশটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় রাউন্ডটা দেখাবো। এটা হচ্ছে সাদা সুতা দিয়ে যে রাউন্ডটা শুরু করেছি স্কার্টের, এটা হচ্ছে স্কার্টের রাউন্ডটা। এর জন্য আমি এখানে প্রথমে 3টি চেন করে নিয়েছি এবং বাকি 2টা স্টিচের উপরে এখানে 1 2 3 3টা চেন করে পরপর 2টা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব, 2টা ডাবল ক্রোশেট করে নিব। এবং এই রাউন্ডে আমি এখানে 3টি চেন করে নিব। প্রথম রাউন্ডে আমি 5টা চেন করেছি, এখানে আমি 3টি চেন করে এই 5 নম্বর চেনে যে গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও 3টি চেন করে নিব, 5টি চেনের যে গ্যাপ আছে প্রথম রাউন্ডে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও আমি এখানে 3টি চেন করে নেব, 2 3 3টি চেন করে এই 3টি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব।
দেন আমি এখানে একটি দুইটি চেন করে নেব, কারণ প্রথম রাউন্ডে আমি এখানে একটি চেন করে নিয়েছি, এই রাউন্ডে আমি দুটি চেন করে নিয়েছি। যেখানে আমি প্রথম রাউন্ডে একটা চেন করেছি, সেখানে দ্বিতীয় রাউন্ডে এসে আমি দুইটা চেনের গ্যাপ নিয়েছি। তারপর এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর আবারও সেই পূর্বের প্যাটার্নটা রিপিট হবে, তিনটি চেন করে করে, তিনটি চেন মূলত তিনবার হবে, 3 টাইমস, 3 চেন রিপিট ইন 3 টাইমস, তিনবার রিপিট করব এখানে, এবং প্রত্যেকবার আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। এবং এখানে আমি তিনটি ডাবল ক্রোশেটের উপরে তিনটি ডাবল ক্রোশেট করে নিব, এবং একটি চেনের গ্যাপের উপরে আমি দুইটি চেন গ্যাপ নিব। এখন হ্যাঁ, পূর্বের রাউন্ডে আমি একটা চেনের গ্যাপ নিয়েছি, সো এখন আমি দুইটা চেনের গ্যাপ করব, 1 2, দুইটা চেন করে নিয়েছি। এবার তিনটি ডাবল ক্রোশেটের উপরে তিনটি ডাবল ক্রোশেট হবে। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, যারা বিগিনার আছে, শুরুতে কাজ করতেছেন, তাদের জন্য আসলে সমস্যা হওয়ার কথা না, কারণ আমি এখানে প্রত্যেকটা প্যাটার্ন অনেকবার করে রিপিট করেছি। বাট তারপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। এখানে আমি তিনটি চেন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও তিনটি চেন করে 5টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এবং এখানে আমি আবারও তিনটি চেন করে নিচ্ছি, তিনটি চেন করে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি প্রত্যেকটা প্যাটার্ন অনেকবার করে রিপিট করেছি, রিপিট করে করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে এই রাউন্ডগুলো কমপ্লিট করব। এখন বাকি যে রাউন্ডগুলো আছে প্যাটার্ন, সেগুলো আমি পরপর আপনাদেরকে দেখিয়ে দিব, এবং এই রাউন্ডের বাকি অংশটা আমি অফলাইনে করে নিব। আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন হচ্ছে সাদা সুতার 3 নম্বর রাউন্ড চলতেছে। সেখানে আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি অফলাইনে, এবং 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, এবং এখানে আমি 5টি চেন করে নিব, 3 4 5, 5টি চেন করে মাঝের যে স্পেস আছে সেটাতে জয়েন করে দেব। দুই পাশের দুইটা স্পেস বাদ দিয়ে মাঝের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আবারও 5টি চেন করে নিয়ে 3টি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব। এবং এখানে আমি 5টি চেইনের গ্যাপ করে নেব। প্রথম রাউন্ডে একটি চেনের গ্যাপ, দ্বিতীয় রাউন্ডে 2টি চেনের গ্যাপ, এবং তৃতীয় রাউন্ডে 5টি চেইনের গ্যাপ হবে, কারণ চতুর্থ রাউন্ডে এখানে ভি স্টিচ করা হবে, বা এটাকে অনেকে শেল স্টিচও বলে থাকে। সো এই রাউন্ডটা মূলত খুবই সিম্পল, এটা এই একটা প্যাটার্নই সব জায়গায় পুরোটা অংশে রিপিট হবে। প্রথমে তিনটা চেন, তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, তারপর 5টা চেন নিয়ে মাঝের অংশে মাঝের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে 5টি চেন, তারপর মাঝের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব, তারপর আবারও 5টি চেন হবে, তারপর ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে, ডাবল ক্রোশেট হবে, এবং এখানে আমি আবারও 5টি চেন করে নিব। 5টি চেন করে
এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিব। আমি এখানে 4 নম্বর রাউন্ডটা করতেছি। সো এখানে আমি 3টি চেইন করে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 2টি চেইন করে এই স্পেসে জয়েন করে দিচ্ছি এবং এটা আমি টোটালি 3বার করব। 3বার 2টি ডাবল ক্রোশেট 3বার 2টি চেইন করে জয়েন করব। এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3টি ডাবল ক্রোশেট। তারপর 2টি চেইন করে পূর্বের রাউন্ডে যে 5টা চেইন করেছিলাম এর মধ্যে 3 নম্বর স্টিচের মধ্যে চেইনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি মূলত ভি স্টিচটা করব। তারপর 3টি চেইন, তারপর সেম স্টিচে আরও একটা ডাবল ক্রোশেট। এখানে মূলত আমি ভি স্টিচ প্যাটার্নটা করতেছি। 2টা চেইন করে তারপর আমি আবার ডাবল ক্রোশেট করে নিব। দুই, 3। আমি আবারও রিপিট করতেছি প্যাটার্নটা। এখানে 2টা চেইন করে নিব। 2টা চেইন করে এই গ্যাপে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আবারও 2টা চেইন হবে। তারপর স্পেসে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আবারও 2টা চেইন হবে। তারপর এখানে এসে ডাবল ক্রোশেট হবে 3টি। এবং আমি তৃতীয় রাউন্ডে যে 5টা চেইন করেছিলাম এইখানে এসে আমি একটা ভি স্টিচ করব। তো এর জন্য প্রথমে আমি 2টি চেইন করে নিচ্ছি। তারপরে 3 নম্বর চেইনের মধ্যে যেহেতু 5টা চেইন করে নিচ্ছি একদম মিডলে 3 নম্বর চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব এবং এই 3 নম্বর চেইনে মূলত ভি স্টিচটা করব। এখন 3টি চেইন করে নেব। তারপর আবারও সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপর এখানে আবারও 2টি চেইন করে নিচ্ছি। সো এখন বাকি অংশটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন 5 নম্বর রাউন্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এর জন্য প্রথমে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর 3টি চেইন করে নিয়েছি, মাঝের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আবারও 3টি চেইন করে নিব এবং 3টি ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি শেল স্টিচে করে নিব। এখানে আমি টোটালি 7টা ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4, 5, 6, 7। আমি এখানে 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 2টি চেইন করে নিব। তারপর ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব। তো এই রাউন্ডের প্যাটার্ন মূলত এটাই। এই প্যাটার্নটাই
পুরো রাউন্ড রিপিট করা হবে। 3টি চেন, তারপর সিঙ্গেল ক্রোশেট দিয়ে মাঝখানের স্পেসে জয়েন করে দিব। তারপর আবারও 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, তারপর 2টি চেন করে এই ভি স্টিচের যে স্পেসটা আছে সেখানে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5 6 7। আমি এখানে টোটালি 7টি চেন ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টি চেন করব এবং এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব। আমি এখানে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, এই একটা প্যাটার্নই পুরো রাউন্ডে রিপিট হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আপনার যারা কুশি কাটার কাজ করতে চায় তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি। এবং যারা নতুন করে কুশি কাটার কাজ শিখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য আলাদা করে একটা টিউটোরিয়ালের প্লেলিস্ট করে দেব যেখানে আপনারা একদম নতুনভাবে সব কিছু শিখতে পারবেন। আর যদি প্র্যাকটিক্যালি শিখতে চান লাইভ করে তাহলে অবশ্যই আমার পেজ আছে, সেই পেজে আমাকে নক দিয়ে জানাবেন। সেখানে আমি বাকি অংশটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি 6 নাম্বার রাউন্ডটা আপনাদেরকে দেখাবো এবং মূলত এটাই হচ্ছে এই রাউন্ডের শেষ প্যাটার্ন। পাতার যে অংশটা ছিল, পাতা এবং শেল স্টিচের, এই দুইটা মূলত এইটাতেই শেষ রাউন্ড। এরপরে এই রাউন্ডের পরে মূলত আমরা কিভাবে লেয়ার ইনক্রিজ করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি 3টি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব। এবং এখানে আমি ডাবল ক্রোশেট করে 2টি করে চেনের গ্যাপ নিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে 2টা করে চেন নিয়ে নিয়েছি। এটা মূলত 7 বার হবে। এবং 2 পাশে অবশ্যই 2টি করে চেনের গ্যাপ নিয়ে নিয়েছি এবং এখানে জয়েনের ক্ষেত্রে আমি 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে নিয়েছি এবং 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই।
তিনটি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে এবং মাঝখানে একটা চেনের গ্যাপ হবে। আর যেখানে আমি পূর্বে 7টি চেন করেছিলাম, তো সেখানে দুই পাশে 2টি করে চেন হবে আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট হবে এবং মাঝখানে 2টা করে চেনের গ্যাপ হবে। তো আমি এখানে এই প্যাটার্নটা অনেকবার রিপিট করেছি, আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর আপনারা যতবারই লেয়ার ইনক্রিজ করবেন প্রত্যেকবার এই এখানে মূলত একটা শেল স্টিচ এবং পাপড়ির জন্য আপনার 6টা রাউন্ড প্রয়োজন। সো এই 6টা রাউন্ডই মূলত প্রত্যেকবার রিপিট হবে পরপর করে। তারপরে আপনারা যতটুকু ইচ্ছে লেয়ার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, বাট আমি এখানে এই ড্রেসটি 3টি লেয়ারে তৈরি করেছি। এখানে আমি একটি চেইনের গ্যাপ নিব, এখন একটি চেইনের গ্যাপ নিয়ে তারপরে ডাবল ক্রোশেট করে নিব। সো স্টিচটার মতো এরকম হবে। স্টিচে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝখানে 2টি করে চেইনের গ্যাপ হবে এবং বাকি অংশটা আমি অবশ্যই অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো এটা আমি অফ ক্যামেরায় করে ফিরছি। সো এটা হচ্ছে মূলত একদমই ফাইনাল রাউন্ড। সো এইখানে আমি 3টি চেইন করে নিব এবং খুব মনোযোগ সহকারে দেখবেন, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেইনের পরে একটা ডাবল ক্রোশেট করছি আর একটা ডাবল ক্রোশেট আমি স্কিপ করে দিব। তো এখানে কিন্তু আমি ডাবল ক্রোশেট করছি না, এখানে হাফ ডাবল ক্রোশেট করছি আমি এখানে। তারপর এই পাশ থেকে দুই পাশে আমি একটা করে ডাবল ক্রোশেট স্কিপ করে দুই পাশেই মূলত হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। হাফ ডাবল ক্রোশেট করে 4টা একসাথে জয়েন করে দিচ্ছি আমি এবং এটা মূলত একটা লিফ স্টিচের শেপে এসেছে। এবং এখানে আমি 3টি চেইন করে যে ডাবল ক্রোশেট আছে এটার মাঝামাঝি যে স্পেসটা আছে সে মাঝামাঝি স্থানে আমি 3টি ট্রিপল ক্রোশেট করে নিব। এখানে মূলত হাফ ট্রিপল ক্রোশেট হবে, কারণ আমি কিন্তু জয়েন করছি না। যখন আমি 3টে একসাথে জয়েন করব তখন 3 ট্রিপল ক্রোশেট হবে। এখন এখানে আমি একটি পিকক স্টিচ করব। তো এর জন্য আমি এখানে প্রথমে 2টা চেইন করছি, তারপরে আবারও 3টি চেইন করব। চেইন করে যে প্রথম দিকে যে 2টা চেইন করেছিলাম তার 2 নম্বর চেইনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে একটি পিকক স্টিচ তৈরি করে নিয়েছি। এরপরে আবারও 2টি চেইন করে আমি সুতা 2বার টার্ন করে নিয়েছি এবং এখানে হাফ ট্রিপল ক্রোশেট হবে 3বার। 3বার হাফ ট্রিপল ক্রোশেট হবে, 2 3 3টি ট্রিপল ক্রোশেট হবে। ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি এবং এখানে আমি পিকক স্টিচ করব। তো এর জন্য আমি এখানে 5টি চেইন করে নিচ্ছি এবং উপর দিক থেকে 3টি চেইন বাদ দিয়ে 4 নম্বর চেইনের মধ্যে আমি জয়েন করে দিব। তাহলে মূলত আমাদের পিকক স্টিচ হয়ে যাবে। তারপর 2টি চেইন নিয়ে তারপর আবারও স্পেসগুলোতে আমি একইভাবে, এটা হচ্ছে পুফ স্টিচ বলা হয় এটাকে, এটা হচ্ছে ট্রিপল পুফ স্টিচ। আমি এটা 3বার পুফ স্টিচ করে নিচ্ছি। এবার আমি 3টাকে একসাথে জয়েন করে দিব এবং এখানে 5টি চেইন করে পিকক স্টিচ
আমি 5টি চেইন করে নিব। প্রত্যেকটা স্টিচের যে গ্যাপ ছিল 7টা গ্যাপ, সেই 7টা গ্যাপের মধ্যে আমি 3টি ট্রিপল ক্রোশেট দিয়ে পুপ স্টিচ তৈরি করে নিয়েছি এবং এই পুপ স্টিচের উপরে আমি পিকট স্টিচ করে নিয়েছি। 5টি করে চেন নিয়ে আমি পিকট স্টিচ করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম লেয়ারের কাজ কমপ্লিট। বাকি যেগুলো আছে এগুলো একইভাবে হবে, প্রত্যেকটা গ্যাপের মধ্যে পুপ স্টিচ হবে এবং পুপ স্টিচগুলো অবশ্যই ট্রিপল ক্রোশেট দিয়ে করা হয়েছে। এবং এইখানে 6 নম্বর যে রাউন্ডে যেখানে আমরা জয়েন করেছি সেখানে মূলত শুরুর দিকে 2টা ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট করেছি আমরা। সো এখানেও আবারও দেখিয়ে দিচ্ছি আমি, এখানে প্রথম 2টা ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট হবে এবং মাঝখানের 2 পাশের যে স্টিচগুলো আছে 2টা ডাবল ক্রোশেট, ওই 2টা ডাবল ক্রোশেট স্কিপ করা হবে। সো আমি এখানে প্রথম লেয়ারটা কমপ্লিট করে নিয়েছি এবং এটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে, খুব সুন্দর একটি প্যাটার্ন। এবং এই প্যাটার্নটাই মূলত প্রত্যেকটা লেয়ারে রিপিট হবে। তো এখন আমি নিচের যেভাবে লেয়ার ইনক্রিজ করা হবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আপনারা কীভাবে আপনাদের ইচ্ছে মতো লেয়ার ইনক্রিজ করে এটার লেন্থ বাড়াতে পারবেন। তো এখানে যে বেগুনি কালার যে
লাস্ট যে প্যাটার্নটা ছিল, এইখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে এবং মাঝখান থেকে দুইটা চেনের গ্যাপ হবে। তো আমি এখানে সাদা সুতা দিয়ে করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সুতা চেঞ্জ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সুতা চেঞ্জ করা হয়। এবার আপনারা ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো রঙের সুতা দিয়ে এটা করে নিতে পারেন। তো আমি এখানে মূলত লেয়ার কীভাবে ইনক্রিজ করা হয় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সুতা জয়েন করে 5টা চেন করে নিব। সো 3টা চেন হচ্ছে আমার একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে, আর 2টা চেন হচ্ছে স্পেসের জন্য আমি নিব। টোটালি 5টা চেন করে নিচ্ছি এবং নিচের দিক থেকে আমি একটা স্টিচ স্কিপ করব। একটা স্টিচ স্কিপ করে 2 নম্বর যে স্পিস আছে স্টিচ, সেখানে একটি ডাবল ক্রোশেট করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও নিচের দিক থেকে একটা স্টিচ স্কিপ করে 2 নম্বর স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব এবং এই রাউন্ডটা মূলত এইভাবেই করে নিব যে ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে 2টা চেনের গ্যাপ নিয়ে নিচের দিক থেকে একটা চেন স্কিপ করব। একটা চেন স্কিপ করে 2 নম্বর স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। দুইটি চেন, একটা স্টিচ স্কিপ করে 2 নম্বর স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডটা মূলত এভাবেই কমপ্লিট করে নেব এবং এটা না এই একটা প্যাটার্নে মূলত পুরোটা লেয়ারে হবে। এবার আমি এখানে 8টা লেয়ার করব, 8টা রাউন্ড করব, 8টা রাউন্ড হবে। দ্বিতীয় লেয়ারে 8টা রাউন্ড করব। এই একটা প্যাটার্ন ফলো করে আমি 8টা রাউন্ড করে নিব। তো আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন, 7টা 8টা, বাট আই থিঙ্ক 8টাই বেস্ট। 8টা করলে একদম পারফেক্টভাবে আপনার লেয়ারটা বোঝা যায়, কারণ না হলে একদম হয় একদম উপরে উঠে যাবে, যদি কম করেন তাহলে উপরে উঠে যাবে, আর না হয় বেশি করলে নিচের দিকে ঝুলে যাবে লেয়ারটা। তো আই থিঙ্ক এটা আপনারা বুঝে করবেন যে কয়টা লেয়ার করলে আসলে আপনাদের পারফেক্টলি কাজটা আর ফিনিশিং ভালো আসে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি প্রথমে যে জামাটা করেছিলাম, এখানে আমি প্রথম লেয়ারের পর দ্বিতীয় লেয়ারে 8টা করে নিয়েছি এবং এটা আমি মেজারমেন্ট অনুযায়ী যে প্রথম লেয়ারের লেন্থ কতটুকু ছিল সেই অনুযায়ী আমি এটা করে নিয়েছি। এখানে আমি প্রত্যেকটা বক্স একই করে, যেমন ডাবল ক্রোশেটের পরে এখানে 2টা করে চেন করে নিয়েছি। এটা আপনারা লেন্থ অনুযায়ী করবেন এবং প্রত্যেকবার একই প্যাটার্ন রিপিট হবে। দ্বিতীয় লেয়ারও সেম একই কাজ এবং প্রথম যে প্যাটার্ন লেয়ারটা ছিল ওইটাই মূলত এখানে রিপিট হবে। তারপর আবার সেই একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ডাবল ক্রোশেট করে রিপিট হবে নিচের দিক থেকে। তো এখানে আমি 7টা রাউন্ড করেছি। প্রথমে আমি 8টা করেছি এবং দ্বিতীয় লেয়ারে আমি 7টা করেছি। তো দ্বিতীয় লেয়ারের দ্বিতীয় রাউন্ডে আমি 5টি চেন করে সিঙ্গেল ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর আবারও 2টি চেন নিয়ে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট, তারপর আবার 2টি চেন, ডাবল ক্রোশেট, 2টি চেন, ডাবল ক্রোশেট, আবারও 2টি চেন,
আসলে এই ড্রেসটার প্যাটার্নগুলো খুবই ইজি। এই প্যাটার্নটাই মূলত রিপিট হবে, যতটা ইচ্ছে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং একটা রাউন্ড বেশি করে নিয়েছি। সো আমি এখানে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং এখানে আমি একটা রাউন্ড এক্সট্রা করে নিয়েছি। সেটা খুবই সিম্পল, জাস্ট ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট আর ফাঁকা যে জায়গাটা ছিল এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। মানে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট এবং 2টি চেনের যে গ্যাপ ছিল সেখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে এবং 2টি চেনের যে স্পেস থাকবে সেই 2টি চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এবং আমাদের এই রাউন্ডটা অবশ্যই করতে হবে, তার কারণ হচ্ছে আমরা এখান থেকে মূলত আমরা যে সেকেন্ড যে পাতার অংশটা আছে আমরা সেটা করব। আমাদের এখানে লেয়ারের কাজ চলবে, সেকেন্ড লেয়ারের কাজ। তো আমি এখানে একটু জায়গা ফাঁকা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে। তারপর এখানে 2টি চেনের স্পেসে ডাবল ক্রোশেট হবে। এখানে যে 3টি চেন ছিল প্রথম দিকে, এই 3টি চেনের 3 নম্বর চেনের মধ্যে এটা আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এবং এইখানে মূলত এই রাউন্ডের মধ্যে এটাই কাজ। এবং এখান থেকে আমি এই পাতার যে অংশটা আছে প্রথম লেয়ারের, এটা আমি এখন করে নিব। এটা শুরুর দিক থেকে এখানে টোটালি 6টা রাউন্ড আমি করেছি পাতার জন্য। এখানে 6টা রাউন্ড আবার পুনরায় রিপিট হবে। আমি আপনাদেরকে আগেও রিপিট করেছি যে প্রত্যেকটা রাউন্ডে মূলত এই 2টা প্যাটার্নই রিপিট হবে। সো আমি আবারও রিপিট করছি। 3টা চেন নিয়ে এখানে টোটালি 3টা ডাবল ক্রোশেট হবে। 3টা চেনকে একটা ডাবল ক্রোশেট কাউন্ট করলে সো পরপর 3টা ডাবল ক্রোশেট হবে। 3টা ডাবল ক্রোশেট করে নিব। তারপরে 5টা চেন হবে। 1 2 3 4 5, 5টা চেন। তারপর নিচের দিক থেকে 2টা স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আবারও 5টা চেন 2 3 4 5। তারপর নিচের দিক থেকে সেম 2টা স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশেট। তারপর আবার 2টি ডাবল ক্রোশেট হবে, মানে টোটালি 3টি ডাবল ক্রোশেট হবে। 3টি ডাবল ক্রোশেট 2 3, 3টি ডাবল ক্রোশেট। এবার একটা চেন হবে
এবং নিচের দিক থেকে একটা স্টিচ স্কিপ করা হবে। একটা চেন নিয়ে নিচের দিক থেকে একটা স্টিচ স্কিপ করে 2 নম্বর স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব। এবং এখানে 3টি ডাবল ক্রোশেট হবে পরপর। পরপর 3টি ডাবল ক্রোশেট করে আবারও 5টি চেন হবে। 2টা স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। আশা করি আপনাদের বুঝতে অসুবিধে হবে না, কারণ এটা প্রথম লেয়ারটা আমি বারবার রিপিট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে এই পাতার অংশটা তৈরি করবেন। এবং এখানে যে 6টা রাউন্ড আমি করেছি পাতার অংশে, এখানেও কিন্তু সেই 6টা রাউন্ডই হবে, এখানে না, প্রত্যেকটা রাউন্ড আপনারা যতটুকু বাড়াতে চান, ইনক্রিজ করতে চান, এটাই মূলত রিপিট হবে। সেখানে আমি প্রথম রাউন্ডটা এখানে রিপিট করেছি এবং এখানে আমি দ্বিতীয় রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য 3টি চেইন করে নিয়ে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব এবং 3টি চেইন করে 5টি চেইনের যে স্পেস আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। তারপর আবারও 3টি চেইন করব, 3টি চেইন করে পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আবারও 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশেট হবে। এবং পূর্বের রাউন্ডে যেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্পেস নিয়েছিলাম, এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট নিব, 2টা চেইন নিব। একটা চেইনের গ্যাপ নিয়েছিলাম, সেখানে আমি 2টা চেইনের গ্যাপ নিব। এবং 3টে ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করে নেব। আবারও 3টি চেইন করে 5টি চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে, এবং এখানে 3টি চেইন 3বার রিপিট হবে। প্রত্যেকবার 3টি করে চেইন নিয়ে আমি এখানে জয়েন করব।
2 3 তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একবার ভিজিট করবেন, এবং যদি আপনাদের পছন্দ হয় এবং আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা সহজেই দেখতে পারেন। এবং যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করার। এবং অনেকে চ্যানেল গ্রো করার জন্য বিভিন্ন টিপস চেয়ে থাকে, তো আশা করি আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলো ধীরে ধীরে শেয়ার করব, যে কীভাবে আপনারা কুশি কাটার মাধ্যমে চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেগুলোকে খুব দ্রুত কীভাবে আপনারা গ্রো করবেন। এবং যারা নতুনভাবে কুশি কাটার কাজ শিখতে চান তাদের জন্য ইনশাল্লাহ ভিডিও আসবে। এবং অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধব যারা কুশি কাটার কাজ করতে চায় বা শিখতে চায় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং আমার একটি ফেসবুক পেজ আছে, কুটিবাড়ি বুটিক হাউস, এবং আরেকটি হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট। সো দুইটাতেই আসলে আমি বিভিন্ন ধরনের কুশি কাটার পণ্য পাইকারি এবং খুচরা সেল করে থাকি, এবং কুশি কাটার বিভিন্ন ধরনের সুতা যেমন মিল কটন এবং নয়তার সুতা সেল করি, এবং সেখানে কম্বো সেটও পাওয়া যায়। আপনার কম্বো সেটের জন্য যারাই রিকোয়েস্ট করেছেন অবশ্যই কিছুদিনের মধ্যে আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার, যে আমার কম্বো সেটে কী কী থাকছে। এবং আপনারা যারা পাইকারি বা খুচরা কুশি কাটার পণ্য নিতে চান তারা অবশ্যই আমার দুইটা পেজে যে কোনো একটাতে নক করলেই হবে। কুটিবাড়ি বুটিক হাউস আছে, তারপর হচ্ছে আপনার আর্ট অ্যান্ড ক্রাফট আছে, দুইটাতেই আপনারা নক করলে পাবেন। তবে আই থিঙ্ক কুটিবাড়ি বুটিক হাউস পেজটাই এখন রান করতেছে, তো এই জন্য বেশিরভাগ সময় চেষ্টা করব ওটাতে অ্যাক্টিভ থাকার। এবং ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।